হাসান ইবনু আলী, আলী ইবনুল হাসান, তিনি মায়ের সাথে খেতে বসতেন না। তিনি সবচেয়ে বেশি মায়ের ব্যাপারে বেশি সদাচরণকারী ছিলেন। তো মায়ের সাথে খেতে বসতেন না। তাকে প্রশ্ন করা হলো, আপনি তো, আমরা জানি আপনি আপনার মায়ের সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করেন, কিন্তু খাওয়ার ক্ষেত্রে আপনি আপনার মায়ের সাথে খেতে বসেন না কেন? তিনি বললেন, এখানে আমার ভয় হয় যে আমি আমার মায়ের সাথে খেতে বসবো, একসাথে যদি খেতে বসি তাহলে হয়তোবা তরকারির প্লেটে, তরকারির বাটিতে একটা মাছের টুকরো, এটা আমার মায়ের পছন্দ হয়েছিল, আর আমি হাত বাড়িয়ে সেটা নিয়ে নিয়েছি, এটা অবাধ্যতা হয়ে যাবে। এজন্য আমি চাই আমার মা পরিতৃপ্ত হয়ে খাওয়ার পরে যা বাকি থাকবে তা থেকে খাবো। চিন্তা করেন তাদের চিন্তার লেভেলটা কোন পর্যায়ের ছিল, যে আমার মায়ের সাথে একসাথে খেতে বসবো না, কারণ একটা গোস্তের টুকরা হয়তো বা তার পছন্দ হয়েছে, আমি হাত বাড়ানোর কারণে তিনি মুখে কিছু বলবেন না যে আমার ছেলে খেয়ে নে, কিছু বলবে না, কিন্তু তার হয়তো ইচ্ছা হয়েছিল এটা খাবেন, আর আমি না জানা সত্ত্বে এটা খেয়ে ফেলতে পারি। আমার অজান্তে, জানা সূত্রে তো অবাধ্যতা করবোই না, আমি চাই না আমার অজান্তে যেন আমার অবাধ্যতা হয়। আমি আমার মা বাবার অজান্তেও অবাধ্যতা করতে চাই না, এই জন্য আমার মায়ের সাথে কোনোদিন একসাথে খেতে বসি না। তিনি পরিতৃপ্ত ভাবে খেয়ে ফেলেন, তারপরে যা বাকিটাকে আমি নিশ্চিন্ত মনে খাই, যে আমার মায়ের চাহিদা শেষ, এবার যা খাবো এতে আর মায়ের চাহিদা ছিল না, বিধায় তিনি খান নাই। সুবহানাল্লাহ। তারা মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে কতটুকু গভীর চিন্তার অধিকারী ছিলেন।